সম্প্রতি বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জ জেলার বোরো ধান ও রবি ফসলের প্রাণ ফিরে এসেছে। এতেই কৃষকদের মুখে দেখা দিয়েছে স্বস্তির হাসি। দীর্ঘদিন বৃষ্টি না থাকায় ফসলি জমির মাটি ফেটে গিয়েছিল এবং অনেক ক্ষেতের ফসল দুর্বল হয়ে পড়েছিল। তবে সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের অবস্থার উন্নতি হয়েছে এবং কৃষকদের মুখে স্বস্তির হাসি ফুটেছে। বোরো ধান, সরিষা, আলু, চীনাবাদাম, ভুট্টা ও বিভিন্ন সবজি চাষে নতুন করে সজীবতা এসেছে। এতে সেচ খরচও কমেছে এবং বৃষ্টির পানি ফসলের গোড়ায় পৌঁছে প্রাকৃতিক সারের মতো কাজ করছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগ জানায়, এবছর জেলায় প্রায় 2,23,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে প্রায় 14 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে আশা করছেন কর্মকর্তারা। স্থানীয় কৃষক শামীম মিয়া ও নওশর মিয়া জানান, বৃষ্টির কারণে সেচ খরচ কমেছে এবং ফসলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অনুকূল আবহাওয়া থাকলে এবছর জেলায় নির্ধারিত প্রায় 14 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। 1800। তো প্রথম ছিল আপনার 3000। এখন আস্তে 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 কমে আইতাছে। বৃষ্টি হয় মনে করেন যে সব ফসলেরই উপকার হইব। এখন যে বৃষ্টিটা এখন মৌসুমী বৃষ্টি, এটা যদি না হয় সব ফসলেরই ক্ষতি হইব। হয়তো সবজির ক্ষেত্রে একটু, তবে এখনের বৃষ্টি ক্ষতি হইতো না, এখনের বৃষ্টি উপকার হইব। এখন তো আর তেমন যে বৃষ্টিটা হালকা একটু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি আমরা উপকার হইব, ক্ষতি হইতো না। মধ্যে তো আমরা যে পানি সেচের পানি দিয়া মানে কুল পাইতেছি না, পাতালে টানে খালি পানি, বুঝছেন। এখন মনে করেন বৃষ্টিটা হওয়াতে একটু স্বস্তি পাইব। ফসল আপনার আল্লাহ দিলে ভালোই হইব, ফসলের লক্ষণ ভালোই দেখা যায় আপনার দোয়া ফসল। সুনামগঞ্জ জেলার সবজির লক্ষ্যমাত্রা 12,619 হেক্টর, যেটা আবাদ কার্যক্রম চলমান আছে এবং বর্তমানে গ্রীষ্মকালীন সবজি আবাদ শুরু হবে। এই প্রধান সমস্যা ছিল বর্তমানে দীর্ঘদিন বৃষ্টি না থাকায়, বিশেষ করে যে সমস্ত জমিগুলোতে পানি দেওয়ার সুযোগ ছিল না, সেই সমস্ত জমিগুলো ফেটে প্রায় চৌচির হওয়ার মতো অবস্থা ছিল। সেখানে কৃষকরা পানি দিতে পারতেছিল না, কিন্তু গত রাত্র থেকে বৃষ্টি হওয়াতে আমরা সমস্যা ছিল, সেই সমস্যাটা কেটে গিয়েছে এবং এখন বর্তমানে আবাদের যে ফলন আমরা আশা করছি সে ফলন অর্জিত হবে। পাশাপাশি আশা করি যে এরপরে আরও দু এক পশলা বৃষ্টি হলে আমাদের বড় আবারটা আমরা সুন্দরভাবে ঘরে তুলতে পারবো এবং আমাদের যে উৎপাদনের লক্ষ্য মাত্র ধরা আছে প্রায় 14 লক্ষ মেট্রিক টন ধান, সেটা আমরা অর্জন করতে পারবো। এই বৃষ্টিটা ধান ফসলের জন্য খুবই উপকার করেছে। বিশেষ করে এখন ধানের বুটিং স্টেজ বা ছড়া বের হবে, এই সময় যদি পানি না থাকে তাহলে ধান চিটে হওয়ার সম্ভাবনা থাকে। তবে সেই আশঙ্কা থেকে আমরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছি। আমরা আশা করছি যে আমাদের ফলন কাঙ্ক্ষিত মাত্রায় আমরা অর্জন করতে পারবো।